দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। অর্থনৈতিক অস্থিরতার দীর্ঘ ইতিহাস যার, সেই দেশেই আবারও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি। জানুয়ারিতে মাসিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 2.9%, যা ডিসেম্বরের চেয়ে সামান্য বেশি এবং বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। সরকারি পরিসংখ্যান সংস্থা INDEC জানিয়েছে, বছরে মোট মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 32.4%। কিন্তু এই সংখ্যার পেছনে রয়েছে সাধারণ মানুষের নিত্যদিনের লড়াই। রাজধানীর উপকণ্ঠ সান ফের্নান্দোর ছোট্ট এক মুদি দোকানে দাঁড়িয়ে মির্তা আন্দ্রাসমেক বলছিলেন কিভাবে খাদ্যপণ্যের মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আগে যদি কেউ 3 বা 4 কেজি আলু নিতেন, এখন তারা 2 কেজি নেন। বিক্রি এবং ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি কিছুটা ধীর হলেও মানুষের প্রকৃত আয় সেই হারে বাড়েনি। ফলে দৈনন্দিন খরচ মেটাতে অনেকেই ঋণের উপর নির্ভর করছেন। কেউ ব্যবহার করছেন ক্রেডিট কার্ড, কেউ নিচ্ছেন স্বল্পমেয়াদী ব্যক্তিগত ঋণ, আবার কেউ বিক্রি করছেন সঞ্চিত সম্পদ। বিদ্যুৎ বিল, গ্যাস, পরিবহন সবকিছুরই দাম বেড়েছে। সুপারমার্কেটে গেলে দেখি আগের চেয়ে অনেক বেশি টাকা লাগছে। একই জিনিস কিনতে এখন দ্বিগুণ খরচ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আর্জেন্টিনার অর্থনীতি স্থিতিশীল করতে হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মসংস্থান ও আয় বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। তা না হলে ঋণের বোঝা আরও বাড়বে আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান নেমে যেতে পারে আরও নিচে। চৈতি সরওয়ার, ৭১।